নমস্কার বলছি না সকল সহকর্মীকে, সরাসরি সময়ের ডাকে আমাদের যে কর্মসূচি চলছে, আমাদের বলতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের, আমার কথা আমি বলতে থাকছি, যদি কথা শোনা না যায় আপনারা একটু কেউ রেসপন্স করবেন। লাইভ শুরু হয়ে গেছে, বুঝতে পারছি 3 জন এসেছেন, সম্ভবত রানু রেখা দিয়ে দেখলাম, বলেছেন 9:30। আমি জাস্ট গ্রুপটা খুলতে গিয়েই হলো আমার একটুখানি প্রযুক্তিগত সমস্যা হয়ে গেল ফোনটার, আর ইন্টারনেট শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, একটু দেরি হয়ে গেল। সময়ের ডাকে একটা স্বতঃস্ফূর্ত পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি চলছে, এটা আমরা তার মোটামুটি এফেক্ট কীরকম কী পড়েছে সেটা আমরা সবাই খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে বেশ কিছু কাটাছেঁড়াও চলেছে বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বের মধ্যে, সেসব বিষয়গুলো খুব একটা ঢুকতে চাইছি না, তবু কিছু কথা বলতেই হয়, সেই হিসেবে হয়তো চলে আসবে। কি বলি বলুন, আমার তো মনে হয় আমাদের এই আজকের যে দুরবস্থা, দুর্দশা, যেভাবেই বলুন না কেন, তার সর্বপ্রথম দায়ী বোধহয় আমি কাজে থেকে আমি নিজেও, সেটা আমরা সর্বক্ষেত্রে মর্মে বুঝতে পারছি। এটা করে কিছু হবে না, ওটা করে কিছু হবে না, সমালোচনাগুলো গঠনমূলক করুন, কোনটা করলে কি হবে, কোথায় ত্রুটি বিচ্যুতি থাকে। অনেকে মেসেজ করছেন বাঁচার উপায়, আমি নিজেই জানি না, কারণ আমি নিজেই সত্যি করে বাঁচার মতো জায়গায় আছি কিনা আমি নিজেই বুঝতে পারছি না, নিজের অস্তিত্ব তো আদৌ সময় সময় বুঝে উঠতে পারছি না, আছি না নেই। যার জন্য কেউ কেমন আছেন বা কেমন আছো জিজ্ঞেস করলে আমি বলি ওই কেমন থেকে মটাকে বাদ দিয়ে দিতে, মাঝের অক্ষরটা বাদ দিয়ে দিতে, তাহলেই বোঝা যায় আর কি। তো আন্দোলনের স্বতঃস্ফূর্ততা কে ডাকলো, কোথা থেকে ডাকলো, আমি ঐক্যমঞ্চের সঙ্গে যতদিন আছি থেকেছি, ঐক্যমঞ্চ কি কেন এগুলো নিয়ে বলার খুব বেশি প্রয়োজন হয় না। সবাই আমরা যারা কাছ থেকে দেখছি তারা জানি, তার ইতিহাস জানি, এগুলো নিয়ে কেন এত কাটা ছেঁড়া চলে, কে ডাকলো, একজন একক নেতৃত্ব, ঐক্যমঞ্চ কোনো সংগঠন নয়, রেজিস্টার্ড নয়, এইসব নিয়ে কেন এগুলো কথা ওঠে, সময় সব সময় থেমে থাকে। যে সময়টা যেভাবে চলছে আজকে, যারা খুব আশঙ্কিত ছিলেন এই সময়, পরীক্ষার সময় ডাক দেওয়া একদম সঠিক, খুব ভালো সময়। একটা সময় কল্যাণীকেতে কেন সেখানে যাওয়া হলো সেই নিয়ে তুমুল বিষয় হয়েছিল, কিন্তু কল্যাণীর কাণ্ড তার পরবর্তীকালে আমাদের আন্দোলনে কিভাবে জোয়ার এনে দিয়েছিল। হ্যাঁ, আন্দোলন কিছু দিতে পারেনি, কিচ্ছু দিতে পারেনি। আজকের এই সময়ের ডাকে স্বতঃস্ফূর্ত আন্দোলন কিচ্ছু দিতে পারেনি বলছেন। এতগুলো সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, কিভাবে পৌঁছে যাচ্ছে, স্কুলে পৌঁছে যাচ্ছে। এটাই তো মোক্ষম সময় না, সরকারের সঙ্গে কোনো বিরোধিতা, কোনো পাঙ্গা নিতে আমরা পারবো না, রাষ্ট্রীয় শক্তির সঙ্গে আমরা পারবো না। আমাদের ক্ষমতা সীমিত, না আছে আর্থিক বল, না আছে মানসিক বল, এটা আমরা খুব ভালো করে আমরা বুঝি। আমি কি, আমরা কে, আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে খুব ভালো। আমার সম্পর্কে আপনি বলতে গেলে হয় বেশি বলে ফেলবেন, তখন আমার নিজেকে সংকুচিত মনে হবে, যখন কম বলবেন আমার রাগ হবে। আমি কি, আমি কতটা, আমার কতটা পরিসীমা, সেটা একমাত্র আমি বুঝি। তো যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছেন, আমি নিজেই একসময় স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না যে কি করব, থাকবো না। তাই তো এই সময় একটা শিক্ষকরা এরকমভাবে একটা চাকরিহারাদের প্রতি সমবেদনা, যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, চাকরি হারিয়েছেন, যোগ্য ব্যক্তি ছিলেন, তাদের জন্য সমবেদনা, সহানুভূতি নয় সমানুভূতি অনুভব করছি। কালকে যদি আমার কাজটা কোনো রকম চলে যায়, তখন আমার সেই বেদনাটা আমি কীরকম অনুভব করব, সেই জায়গা থেকে অনুভব করার চেষ্টা করছি, কিন্তু তার সেই জায়গাটাতে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না, যতই আমি মুখে যে শব্দবন্ধনী দিয়েই আমি সেটাকে বলার চেষ্টা করি। বাদবাকি পরিস্থিতি কোথা থেকে কি, কেমনভাবে, কেন হচ্ছে, সেগুলো আমরা অল্প বিস্তর সকলেই আমরা জানি, খোঁজ খবরে আছি। এবং ঠিক এই সময়
পার্শ্ব শিক্ষকরা যে কোনো সময় কর্মবিরতি করলে স্কুলগুলো ত্রাহি ত্রাহি রব উঠবে, নাভিশ্বাস উঠবে। সর্বতোভাবে পেরে উঠছি না, ঠিক যেমনভাবে ইংরেজরা আমাদেরকে শাসন করে গিয়েছিল, অল্প মুষ্টিমেয় কিছু লোক, আর নিজেদের মধ্যে অন্তর্ঘাত। এগুলো বলার অপেক্ষা রাখেন, আমরা সকলে জানি, ইতিহাস জানি। তবুও আমরা একটা শিক্ষক সংগঠন করতে এসে এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে এমনভাবে বলতে থাকেন, সত্যি তখন মনে হয় যে কোন পক্ষে। প্রত্যেকটা মানুষের কার দোষ ত্রুটি নেই বলুন তো? খুব ভালো করে দেখবেন, আমরা চালুনি হয়ে বোধহয় সূচের পিছনে গর্ত খুঁজতে যাই, ফুটো খুঁজতে যাই সূচের, যেটা বলা হয়ে থাকে। চালুনি হয়ে সূচের বিচার করতে থাকি। ঠিক আমি এইভাবে যখন আপনার দিকে আঙুলটা তুলবো না, দেখুন 3টে আঙুল আমার এদিকে, একটা আঙুল বুড়ো আঙুলটা ওপর দিকে, ওপরওয়ালার দিকে, বা গুটিয়ে কোনো একটা পাশের দিকে থাকবে, 3টে আঙুল থাকে আমার দিকে। কোন সংগঠনের, কোন সাংগঠনিক নেতৃত্বের কোনো দোষত্রুটি নেই, কে কাকে সুযোগ পেলে ভগীরথ ঘোষের নেই। ধরে দিচ্ছি আমি কি লাগে, খুব দুঃখিত, খুব জরুরি একটা ফোন ছিল, আপনারা সাথে আছেন, ভালো লাগছে, কথা বলতেই হলো। কোনোভাবে ওটাকে এড়াতে পারলাম না, যে 5 মিনিট পরে করছি বললেও হলো না, আমি পরে বিষয়টাকে দেখছি। তো আজকে যেভাবে শুরু করতে চেয়েছিলাম, কবির সুমন তার রাজনৈতিক মতাদর্শ বা যাই থাকুক না কেন, কিন্তু তিনি একজন শিল্পী হিসেবে তার একটি স্রষ্টার একটি গানের আমি লাইনগুলো বলছি। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তরটাও জানা। আমাদের নেতৃত্বরা জানে না, আমাদের সরকার জানে না, অভিভাবক সম, আমরা সরকারের বিরুদ্ধে লড়ছি না, সরকারকে জানান দিতে চাইছি এই সময়টা। কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাঁচে শিকল, কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পরে, কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। সরকারের প্রতি থাকলো এই বার্তা। কত হাজার বারের পর আকাশ দেখা যাবে, কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি একটা শব্দ এখানে পরিবর্তন করছি, প্যারা টিচার গেছে বানের জলে ভেসে। প্রতিদিন আমরা তিলে তিলে শেষ করছি, মারণ রোগের মতো শেষ হচ্ছি নিজেদের। তবু আমরা সবাই মুখে বলছি এক হতে হবে, এক হতে হবে, আর চরম বিদ্বেষ বীজ আমাদের মধ্যে লুকিয়ে আছে। আরে দিনের শেষে সবাই একজন আমরা পার্শ্ব শিক্ষক, আমাদের জায়গাটা কেউ নিতে পারবেন না, আমার জায়গাটা কেউ নিতে পারবেন না, আপনার জায়গাটা আমি নিতে পারবো না। আমার জায়গাটা, আমার যেটুকু অবস্থান, যখন কোনো রাস্তার কোনো রকম কর্মসূচি চলবে, আন্দোলন বলছি না, আমি কর্মসূচি বলছি, সেই জায়গাটুকু শুধু আমিই নিতে পারবো, আপনার জায়গাটা আপনিই নিতে পারবেন। যারা বলছেন কিছু হবে না, তারা দেখতে পাচ্ছেন না চারিদিকে সংবাদ মাধ্যমগুলো, তাহলে সর্বতোভাবে এই জায়গাটাকে সফল করতে পারলে আরো কত ভালো হতো। আরে সমালোচনা করার অনেক সময় পাবেন, কর্মসূচিটা কে ঘোষণা করলো, কাদের মাধ্যমে, ঐক্যমঞ্চ যতগুলো কর্মসূচি আমার নলেজে আছে, তারা একটা ভোটিং করে, তারা ইন্ডিভিজুয়াল যারা ব্লক স্তরে নেতৃত্ব দেয় বা যাদের সঙ্গে যোগাযোগ আছে, যোগাযোগ রেখে চলে। হ্যাঁ, ভগীরথ ঘোষ এটা সামনে থেকে করে, ভগীরথ ঘোষের প্রচুর 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 দোষ আছে, প্রচুর সমালোচনা। আমি ওকে সামনাসামনি করতে পারলে, কখনো জয়েন্টলি লাইভ করতে পারলে আমি হয়তো বলবো, মুখের উপর ফটাফট বলতে পারে, প্রচুর দোষ আছে। কিন্তু ভগীরথ ঘোষের দোষের চাইতে অনেক গুণ আছে, সেইটাকে, সেই পজিটিভ দিকটাকে কাজে লাগান। ভগীরথ ঘোষ একক সিদ্ধান্ত নেয় না, ভুল ধারণা আপনাদের। তাকে যারা ভালোবাসে, কাছ থেকে দেখে, তাকে প্রতিনিয়ত, হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে কিছু সঙ্গী সাথী কখনো পাল্টে যায়, তারও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাকে সরে যেতে হয়। যেমন আমাদের অন্যতম একজন পিলার ছিল, বেশ কয়েকজন পিলারের মধ্যে সুস্মিতা নন্দী ছিল,
আমাদের সুশান্ত দে ছিল, মিঠুন সাহা, নয়ন মুখার্জি ভাই এখনো আছে, এবং নয়ন মুখার্জিকে সত্যি করেই আমি মাঝে মাঝে রাগ হয় ওর কমেন্টগুলোকে দেখার পর, কিন্তু প্রকৃত গঠনমূলক সমালোচনা করে, সেটা যদি সেই ঘাটা লাগে, সেই জ্বালাটা যদি অনুভব করি, তাহলে নয়নের কমেন্টটাকে মনে হয় খুব সদর্থক। কিভাবে না বলে, কাকে না ছাড়েও। সমালোচনা গঠনমূলক করুন, নিজেদের মধ্যে দানা বেঁধে থাকুন। আজকে একটা সংগঠনও বলতে পারবে, সবকটা সংগঠন একদিনে কর্মসূচি গ্রহণ করলে আপনারা 100% আসতে পারবেন, সেই কর্মসূচিতে গ্রহণ করতে পারবেন। মানসিকভাবে তো পাশে থাকুন। কি হবে দিনের শেষে? আপনি একজন সহকর্মীকেই বলছেন, তো একজন ভাইকে বলছেন, একজন বোনকে বলছেন, একজন দিদিকে বলছেন, বা একজন বন্ধুকে বলছেন। তার দোষটি এককভাবে আলোচনা করা যায়, তাকে মেসেজ করে জানানো যায়। কোন খবরটা কাকে রাখে না, কেন সবাইকে জনে জনে ধরে ধরে বলতে হবে? কত ফোন কিভাবে তারা কর্মসূচি সফল করবে, তারা আগের দিন মানে 7 তারিখ 6 তারিখ থেকে 5 তারিখ ঘোষণা হওয়ার পর থেকে কী হারে ফোন, অনেকেই পারস্পরিক যোগাযোগের মধ্যে আছে। সামলাতে হয়েছে, আমি সামলেছি, সবাই আপনারা সামলেছেন। হ্যাঁ, স্কুলগুলোকে অচল করার সময় তো বটেই, স্কুলগুলোকে অচল করা, ছাত্রছাত্রীদের ক্ষতি করা নয় আমাদের উদ্দেশ্য। 20 বছর আপনি অনেক উন্নতি সাধন করেছেন, মোক্ষম একটা সময়, এখনো একটা দিন আছে। যারা এখনো পর্যন্ত জেগে ঘুমোচ্ছেন, ভাবছেন আমি একজন টুক করে স্কুলটি করলে কি হবে, স্কুলের প্রতি আপনার কাজের বেতনটুকু আপনার হক, আপনি সেইটাকে নেবার জন্য যেখানে যে আন্দোলন, যে কর্মসূচি নেওয়া হবে সেখানে যান। সরকার পক্ষে সম্মেলন হলে সেখানেও যান, সেখানেও মাথার ভিড় বাড়ান। দিনের শেষে যত যাই ঝগড়া মারামারি যেভাবে হোক সরকারের বিরোধিতা করি আমরা, দিনের শেষে সেই সরকারই দেবে আমাদেরকে। সুতরাং আলোচনার টেবিলেও কিন্তু সেখানে যারা কর্মসূচি নিচ্ছেন, আন্দোলন কর্মসূচি নিচ্ছেন, সরকার বিরোধী বলে ধরে নিচ্ছি, কোট আনকোট সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, সেখানেও দিনের শেষে কিন্তু আলোচনার টেবিলে সেই সব বিরোধীরাও কিন্তু থাকবে। সেই সরকার বিরোধী সেই যারা নেতৃত্ব দিচ্ছে তারা থাকবেই। কি হয়েছে? একক ডেকেছে, ডাকটাও ডিক্লেয়ার করেছে, যেটা সাধারণদের মত থেকে উঠে এসছে। তাতে সমস্যাটা কোথায়? তাতে এত আতঙ্কিত কেন? সাংগঠনিক আতঙ্ক কেন? এত ফোবিয়া কেন? স্বতঃস্ফূর্ততা বুঝতে পারছেন না? যে সময় দুর্বলতা থাকবে সেই সময়তেই তো, দুর্বল সময়তেই তো আঘাত করতে হবে। হ্যাঁ, অনেকে ছবি দিচ্ছেন বুক ফুলিয়ে, দিনের শেষে তিনি বালিশে চোখ ভেজাচ্ছেন না? পাশ ফিরে শুলে কানটা একটা দিক মাথায় থাকছে, আর একটা দিক সারাক্ষণ আপনার সারা দিনের লাঞ্ছনা গঞ্জনা দিনের পর দিনের আপনার কানে বাজছে না? মনে হচ্ছে না যে না একবার আমি ঘুরে দাঁড়াই? কাজ চলে যাওয়ার ভয় দেখাচ্ছেন, এতদিনের আলটিমেটাম দিতে হবে, দিতে হবে। 19 সালের প্রোগ্রামের সময় কে দিয়েছিল আলটিমেটাম স্কুল বয়কটের? 21 দিন আগের সংশ্লিষ্ট দপ্তরকে কত রকমের মেসেজ, বার্তা, ভয়, ভীতি। আরে মশাই, আপনি একদিন কর্মবিরতি করলে যদি এত ত্রাহি ত্রাহি হয়, স্কুলের পরীক্ষা বানচাল হচ্ছে সাময়িক, 2 দিন 3 দিন, তো 3টে দিন পিছবে, কত কিছু, কত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কত বোর্ড পরীক্ষা, কত চাকরির পরীক্ষা পিছিয়ে যায় পরিবেশ পরিস্থিতির বিচারে। আপনার উপযোগিতার বোঝানোর তো এটাই সময়। আপনি কতটা স্কুলে কাজ করেন, গুরুত্ব দেন, আপনার আক্ষরিক কাজ কতটুকু, আর আপনি পিছনে করেন কত বেশি। কত সময় অন্যায় জোর জবরদস্তি পর্যন্ত করা হয়। মাননীয় কিছু কিছু এসআই সাহেবরাও পর্যন্ত করে ফেলেন, কখনো ভিডিও করছেন, কখনো ডিপি সেখান থেকে নির্দেশ পাঠাচ্ছেন, পাঠাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে। আপনি গা দুলিয়ে সব মেনে নিচ্ছেন। আপনার হকের দাবিটা যখন জোরালো করার একটা সময় এসেছে, আপনি সেই সময় করবেন না? সময়টা থেমে থাকবে? হ্যাঁ, নিশ্চিত। এক সাংগঠনিক জোট থেকে নাম করেই বলি, বঞ্চিত পার্শ্ব শিক্ষকের তরফ থেকে একটা প্রেক্ষাপট তৈরি করে দীর্ঘদিন ধরে একটা কর্মসূচি ঘোষণা করেছে, একটা আলটিমেটাম দিয়েছে, সরকারকে সময় দিয়েছে। এরকম সময় দিয়ে সংগঠন তো চলছেই, কর্মসূচি তো নেওয়া হচ্ছেই, কিন্তু এই সময়টা থেমে থাকবে না। 23 তারিখের পর 30 তারিখ থেকে হয়তো ছুটি সম্ভাবনা ঘোষণা হওয়ার একটা খবর এদিক ওদিক ভাসছিল।
7 দিনের সময়, সেই সময় আপনার স্কুল বিরতি হবে, যতই আলটিমেটাম দেন। সরকার যদি মনে করে আপনার প্রতি বিরুদ্ধ, আরে ব্যবস্থা নেবে কি করে? আপনার জায়গায় আর একটা নিয়োগ করে তো আপনার কাজটাকে করাতে হবে, সেই কাজটা তুলতে হবে। কতদিন সাসপেন্ডে রাখবে? আইনি লড়াই নেই? আপনার প্রতিবাদ করার অধিকার নেই? আপনার সন্তান আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে না? আপনি তার সঙ্গে আপোষে মিটমাট করেন না? কে ডাকলো সেটা বিষয় হয়ে গেল। ভগীরথ ঘোষ তো কোণঠাসা, তার তো রেজিস্টার্ড সংগঠন নেই। আপনাদের রেজিস্টার্ড সংগঠনগুলোর ডাকে কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, 27 তারিখ আমিও ছিলাম, গত 27শে মার্চ। সক্রিয়ভাবে আমি জেলায় উপস্থিত হতে পারিনি। যে কেউ আমাকে প্রমাণ চাইলে আমি দিয়ে দিতে পারবো। কিছু জনের সঙ্গে আমার একান্তে কথাও হয়েছে কেন যেতে পারিনি, শারীরিক অসুস্থতার কারণে। 27 তারিখ আমি স্কুল করিনি, স্কুল বয়কট করেছি। তখন কি 21 দিন আগে আলটিমেটাম দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরকে? কেন এসব ভয়ভীতি প্রদর্শন? এবং সেটা সহকর্মীদের কাছ থেকে হতে পারে। তিনি নেতৃত্ব বা নেতৃত্ব স্থানীয় বা কোথাও নেতৃত্ব দেন, এটা করবেন না, এটা আমরা ডাকিনি, তমুক ডাকিনি। আজকেও সন্ধ্যেবেলা একজন ফোন করে বলে, আমার পাশের ব্লক থেকে এক ভাই ফোন করে বলে যে আমাকে বললো, তার আগের দিন তার সঙ্গে কথা হলো। হ্যাঁ, প্রয়োজনে বিশেষ পরিপ্রেক্ষিতে আমি এইভাবে কথা বলেছি, স্কুল যদি সত্যিই অচল হয়ে যায় শিক্ষকের সঙ্গে অবশ্যই প্রধান শিক্ষককে জানাবেন, দাদা বলি জানাবেন। অনেক বেশ কয়েকজন গ্রুপের সঙ্গেই কথা হয়েছে কনফারেন্সে নিয়ে, জানাবেন এবং বলবেন আমরা সই করব না। আপনাদের এভাবে বলছি সেটা করবেন না। যদি সত্যি একদম স্কুলটা তালা পড়ে যাওয়া, পরীক্ষাটা অচল হয়ে যাওয়ার মতো, তাহলে যে কজন আছেন তাদের মধ্যে মিনিমাম যে কজন না দিলে কাজটি অচল হবে না, কোনো রকমে চালিয়ে নেওয়া যাবে, সেই কজন করবেন, কিন্তু সই করবেন না। কর্মবিরতি, বয়কট, স্কুল বয়কট, সিএল, মেডিকেল, যেভাবে আজকে যে কিছু মানুষজন বলে বেড়াচ্ছে আপনার ছুটিটা এইভাবে ইয়ে করে রাখছেন, আরে আগামী দিনে যদি 30 তারিখে না হয় এবং 23 তারিখ থেকে ধরে নিচ্ছে, আমাকে তো ধরে রাখতে হবে, যদি লাগাতার একটা কর্মসূচি চলতে থাকে তখনও তো আপনাকে ছুটি নিতে হবে। ছুটি শেষ হয়ে গেলে উইদাউট পে হবে। শাস্তির খারার এত ভয়, আর কোন শাস্তিটা পেতে বাকি আছে? এই যে তিলে তিলে মরছেন দিনের পর দিন, এটা শাস্তি নয়? আপনার মনে হচ্ছে না যিনি আজকেও স্কুল করে এলেন, অনুরোধ করব কালকের দিনটা বন্ধ করুন। পরিষেবা অনেক দিলেন, অনেক স্কুল করলেন, ওই ছবিটা যখন তুলে পোস্ট করছেন না, কিছু ছবি তো আসছে, সবটা তো সবার পক্ষে দেখা সম্ভব না। তিনি দিনের শেষে ভাবছেন না, ইস এতগুলো লোক সবাই বোকা, বা আমি এই সময়ের ডাকে সাড়া দিয়ে আমি একটা দিন বন্ধ করতে পারলাম না। নিজেকে নিজে দায়ী করবেন না, নিজের বিবেককে দায়ী করবেন না আয়নায়। প্রেক্ষাপট তৈরি করে একটা তৈরি করতে হবে। আবার ঠিক যে সময়টা, এই সময়টা থেমে থাকবে, কেউ ভাবতে পেরেছিলেন যেরকম একটা তৈরি হবে এবং যে সময়টায় হয়তো চাকরি হারাদের প্রতি সকলের অ্যাটেনশন থাকবে, সেই সময় আমাদের এই কর্মসূচিটা বোধহয় কোনো গুরুত্বের মধ্যে আসবে না। আজকে তারা প্রত্যেকে খবর নিচ্ছেন, কাউকে খবর দিতে হচ্ছে না, তারা খবর নিচ্ছেন কর্মসূচি কোথায়, কতটা, কিভাবে সফল হয়েছে। একটু নিজেদের মধ্যে পজিটিভিটি আনুন। আর যারা বিরূপ মন্তব্য করছেন নানা রকম, এটা করে কিছু হবে না, ওটা করে কিছু হবে না, এর ওই সমালোচনা, তার ওই সাংগঠনিক বিষয়ে আসয়, সে ব্যাপারগুলো এমন হয়ে যাচ্ছে না, এগুলো কোথা থেকে আসছে? দীর্ঘদিনের না পাওয়া বঞ্চনা, হতাশা ছাড়া অন্য কিছু থেকে আসছে বলে তো আমি মনে করতে পারছি না। হতে পারে আমার ভুল, হতে পারে। আরে হবে না, হবে না, হতেও তো পারে। একটা ঘায়ে সব সময় কাটা যায় না, সব জিনিসটা বারবার আঘাত করার প্রয়োজন হয়। কোন সংগঠন, কোন নেতৃত্ব ধোয়া তুলসী পাতা বলুন? ভগীরথ ঘোষের দোষ আছে আর কার নেই? কোন সংগঠন কার বিরুদ্ধে লড়েনি? যখন লেলিন মূর্তির পাদদেশে নিখিলবঙ্গ, যখন যৌথ প্ল্যাটফর্মে কেনা ছিল, একসময় সরকার প্রতি সংগঠনও ছিল, অরাজনৈতিকভাবে তো সেভাবে হয় না, রাজনীতির ঊর্ধ্বে উঠে একে একে চলে গেছে। লেলিন মূর্তির পাদদেশে সেই সময় মনে নেই নিখিলবঙ্গ ভার্সেস
সমন্বয় সমিতি, ভগীরথ ঘোষ যারা সংগঠনের বাইরে আছে তাদেরকে অ্যাসেম্বল করতে মানসিকভাবে এক জায়গায় করতে সক্ষম হয়েছে। এই জিনিসটা কাজে লাগান যারা সংগঠনের বাইরে থাকে, তাকে ডাকতে হচ্ছে না। আর আগামী দিনে ভগীরথ ঘোষকে আমি অনুরোধ করব, কোনো সংগঠনের তোমার সমালোচনাটাকে তুমি বলে কথা বলি, তোমার সমালোচনাটা তুমি জবাব দাও। কোনো সংগঠনের বিষয়ে যতটা সম্ভব না একবারেই কোনো মন্তব্য থেকে সরে আসো। তোমাকে দাদা বলি, যদিও তোমার থেকে বয়সে বড়, তুমিও দাদা বলো। তুমি সেই জায়গা থেকে, কোনো রকম জায়গা থেকে দেখো তোমার গ্রহণযোগ্যতা আরও বেড়ে উঠবে। এবং সব সংগঠনই তাদের গ্রহণযোগ্যতা কমাচ্ছে একমাত্র কিছু বিরূপ কথা বলার জন্য। নেতৃত্ব আর সাধারণ শিক্ষকের মধ্যে, সাধারণ শিক্ষক বা সমর্থক, শিক্ষক সংগঠন এবং তার তাদের সদস্য, সাথী, সমর্থক যেভাবেই বলবো, এক এক সময় কি ভাষায় এক এক সময় আক্রমণ হচ্ছে। তাহলে কোট অ্যান্ড কোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের সাংগঠনিক দূরত্ব কোথায়? আমাদের শব্দের মধ্যে, আমাদের বাক্য প্রয়োগের মধ্যে কোনো রকম শালীনতা থাকবে না। ভগীরথ ঘোষের ভুল থাকলে তার ভুলগুলোকে ধরে দিন, তাকে সরাসরি যদি সমর্থন না দেওয়া যায়, করে দেখুন না, একটু সহনশীল হন না, মেম্বার নিয়ে নামুন না, দেখুন না যে যার সংগঠন নিজের মতো করে ডাক দিয়ে তার কতজন অনুগামী নিয়ে রাস্তায় নামতে পারছেন, তারা তো প্রতি পদে দেখছেন। আরে দিনে দিনে যারা আরো বেশি আপনাদের এইসব দেখে না হতাশাগ্রস্ত হয়ে, তারা তিলে তিলে আরো মানসিকভাবে মরে যাচ্ছে। শারীরিকভাবে তো মরছেই, অসুস্থতা নিয়ে তো আছেই। আরে না হলে কতজন আছে আর কতজন ছিল কে দেখেনি? সাধারণ শিক্ষক উন্নয়ন সমিতি ভার্সেস সমন্বয় সমিতি, কোর্টের পরে সেই কি ভয়ঙ্কর লড়াই। হ্যাঁ, নেতৃত্বের প্রচুর সহনশীলতা থাকে। ভগীরথ ঘোষের সহনশীলতা আছে, সমন্বয় সমিতির নেতৃত্ব সুপ্রিমো হিসেবে আমরা যাকে জানি শামীম দা, এবং নেক্সট একদম তাদের সেক্রেটারি সম্ভবত অলোক দা, কথা হয় মাঝে মাঝে, দেখা হয়, এবং রাস্তার কর্মসূচিতে আমি থাকতে চেষ্টা করি শারীরিকভাবে বা কোনো কারণবশত, আপৎকালীন কারণবশত থাকতে না পারলে। কারণ কর্মসূচিতে যোগদান করাটা দরকার। আমি কার সদস্য, কার অমুকদার লোক, তমুকদার লোক দেখলে হবে না। আমার উপস্থিতিটা সেখানে জানান দেওয়া দরকার। 44,000-এর দাবি করব আর 4,000, 5,000, 2,000 লোক সেখানে গিয়ে জমায়েত হবে। আজকে সংগঠনগুলোর, রেজিস্টার্ড সংগঠনগুলোর সদস্যগুলোর, হ্যাঁ আমি সমালোচনা করছি, কিছু লোক তো সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াবেই, এবং একটা সময় তাদের কথা বলার জন্য নিজেরাই নিজের বিবেকের কাছে অনুশোচিত হবে, এবং কখনো নিজের কথা নিজেই গিলতে বাধ্য হবে। হচ্ছে না দিনের পর দিন। না হলে যেটুকু এই অবশিষ্ট কমতে কমতে এসেছে না, আজকে দেখুন না, হঠাৎ করে যখন সমন্বয় সমিতি, কে ছিল না বলুন, তারাও এক সময় এখানেরই অংশ ছিল, কোথাও মতবিরোধ হয়েছে, নতুন সংগঠন করেছেন, করতেই পারেন। দুটো মানুষ বাড়িতে, যে কোনো দুটো সম্পর্কের বাড়িতে, আপনার সমাজে আশেপাশে দুটো মানুষের মধ্যে মতবিরোধ থাকবে না, মতান্তর থাকবে না, তা বলে সেটা একটা সাংগঠনিক জায়গা থেকে এইরকম মনান্তরের জায়গায় চলে যাবে? হ্যাঁ, আশেপাশে যতই আপনি স্বচ্ছতা যেভাবেই বসবাস করুন, কিছু নোংরা আবর্জনা এসব জমবেই। সেই নোংরা আবর্জনাটাকে যদি আমরা সরিয়ে না দিয়ে সেটাকে নিয়ে মাখামাখি ঘাঁটাঘাঁটি করতে থাকি, তাহলে কোথায় যাই বলুন তো? তাতে নিজেরাও কি কালিমালিপ্ত হচ্ছি না? কি বলবো, কোথা থেকে বলবো আর কি বলবো না। তো সমস্ত শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, শহীদ, সুজন সকলকে বলছি, নেতৃত্ব সহ সকলকে, আমি সঠিক সংখ্যাটা জানি না, বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা বলা হয়। যাই হোক, যারা আছেন এই পেশাতে, যন্ত্রণাদায়ক পেশাতে, সংযত হন, একটু সহমর্মী, একটু সহানুভূতি, একটু সহনশীল হন, একটু অপেক্ষা করুন।
যে সংগঠন যখন কর্মসূচি নেবে তাকে সর্বতোভাবে সহায়তা করুন। আপনাদের মনে হয় না এর ওর দিকে আঙুল তুলে পড়ে যখন আবার এই জোরাজোরি করছেন, এই গলাগলি করছেন, এই গালাগালি করছেন? লেনিন মূর্তির পাদদেশে হলো সমন্বয় সমিতি ভার্সেস নিখিল বঙ্গ এবং ভগীরথ ঘোষ। পরে আবার যখন কর্মসূচি এলো, সমন্বয় সমিতি এলো, নৈতিক সমর্থন দিল, স্টেজ সরাসরি মঞ্চে একদম সদল বলে একদম অংশগ্রহণ করলেন। খুব ভালো খবর। নিশ্চিত তারাও সেই সময় মনে হয়েছিল যে না, ছেড়ে বেরিয়ে গিয়ে সমন্বয় সমিতি ভার্সেস উন্নয়ন সমিতি হলো, এক জায়গায় হলেন। যাদের গালাগালি করছেন দুদিন পর তাদের সঙ্গে গলাগলি করতে গিয়ে মনে হচ্ছে না এইখানে নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ সমর্থকদের একটু পার্থক্য থেকে যায়। নেতৃত্ব যেমন চরম অসহিষ্ণু হয়, আবার সময় সময় তারা প্রচণ্ড সহনশীলতা। শামীম দাস সেই সময় কি সাংঘাতিক রকমভাবে আহত হয়েছিলেন কোর্টরুমে, ওই রকমভাবে যাওয়ার পর। তার পরবর্তী সময় কীরকমভাবে মুচড়ে পড়েছিলেন, কিছু কিছু সময় দীর্ঘদিন পরে সামনে এসে বলেও ছিলেন। আজকে দেখুন সেই উন্নয়ন সমিতির মধ্যেও কীভাবে ভাঙন। সামান্য দেখবেন যে বিষয়গুলো নিয়ে হচ্ছে সেগুলো একটা খুব যৎসামান্য ব্যাপার, কিভাবে একটা তিলকে তাল হচ্ছে। এবং সেখান থেকে সংগঠন ভেঙে যাচ্ছে আর মানুষ আরো হতাশার মধ্যে চলে যাচ্ছে। মানুষ বলতে আমরা যারা রয়েছি, সত্যি করে এইটা নিয়ে এমন টানাপোড়েন চলছিল, আমি ভাবতে পারছিলাম যে কিভাবে নেব, কোন পজিশনটা নেব, কোনোভাবে কিছু নিয়ে আসতে পারছিলাম না। এখনো একটা দিন সময় আছে। কেউ আমাদের কোনো নেতৃত্ব, কেউ ধোয়া তুলসী পাতা নয়। কাউকে ব্যক্তি হিসেবে তুলে আনার দরকার নেই। ভগীরথ ঘোষের যদি পজিটিভ দিক থেকে ভগীরথ ঘোষকে তুলে আনুন, শামীমদার অনেক পজিটিভ দিক আছে, সেইটাকে কাজে লাগান, একসঙ্গে করুন। একটু মতবিরোধ হোক, আবার এক জায়গায় আপনারা চলে আসুন। সরকারপন্থী সংগঠনের সঙ্গে যায়নি, আমি নাম করছি না, সরকারপন্থী কোট আনকোট যে নেতৃত্ব আছে, একসঙ্গে তো মন্ত্রীর জায়গাতেও যখন কথা হচ্ছিল আন্দোলন চলাকালীন 19 সালে, সেখানেও বসে কথা হয়েছে। পরবর্তীকালে কথা হয়েছে, একসঙ্গে যৌথ কর্মসূচি হয়েছে, পরে আবার বেরিয়ে গেছে। আরে বিশ্বাসঘাতকদেরকে, যারা বিশ্বাসঘাতকতা করছে বা এ করছে, তাদেরকে এড়িয়ে চলুন না, তাদের সব কথা উত্তর দেবার প্রয়োজন নেই। আবার পরবর্তীকালে বাকি সংগঠনগুলোকে নিয়ে আবার এই পুজোর সময়কার, যে সময় আন্দোলনের প্রেক্ষাপট একটা তৈরি করে নভেম্বর থেকে নামার কথা হচ্ছিল গত বছর 24-24-এ, সেই সময় আবার একটু ঘুমপাড়ানি গুলি বা ঘুমপাড়ানি পিল বা ঘুমপাড়ানি গান গাওয়া হচ্ছে না। আজকে সরকারি সংগঠনে কতগুলো আপনারা ভাগ হয়ে গেছে, আপনারা খবর রাখছেন না? নিশ্চিত রাখছেন, তাদের আমরা আলোচনার মধ্যে আনছি না। তারা তাদের মতো করে ভাবছে, যে যার মতাদর্শে যেভাবে আসবে। সেখানে একটা কমেন্টের দিকে উৎপল দা একটা কমেন্ট করেছে, আমি চেষ্টা করছি কমেন্টের দিকে পরে যাবার। তো সেখানে তারা যায়নি। আজকে ভগীরথ ঘোষ যখন এর সঙ্গে থাকছে, তখন ভগীরথ ঘোষ হয়ে যাচ্ছে সিটু, সিপিএম সমর্থক। যখন ভগীরথ ঘোষ সঙ্গে যখন আবার রমিউলের সঙ্গে সেই সময়টা একটা নামটা করে ফেললাম, তো যাই হোক, এখন তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল। যখন সে ব্যক্তিগত রাজনীতির জায়গা থেকে সে কোথাও একটু মাইক ধরছে, তখন তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি। ব্যক্তিগত রাজনীতি কার নেই মশাই? কিন্তু মঞ্চে দাঁড়িয়ে ভগীরথ ঘোষ কি করছে সেটা দেখুন, বা প্রকাশ্য জায়গায় কি করছে সেটা দেখুন। অনেক দোষ আছে। যেহেতু ওই মানুষটার সঙ্গে একটা আলাদা নিবিড় সম্পর্ক আছে, সেই জন্য আমি ওর নামটা বারবার নিচ্ছি এবং তাকে আবারও অনুরোধ করছি, অন্য কোনো সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলা থেকে দূরে থাকো দাদা। তোমার সমালোচনা করলে সেই জায়গাটায়, তোমার জায়গা থেকে তুমি তার সমালোচনাটার জবাব দাও। তোমার পাশে মানুষ আছে, পার্শ্ব শিক্ষক আছে। আজকে মাসুদ আসাদ ভাই, এখন আমি দেখতে পাচ্ছি, আমার ভাইপো বলি, লাইভে রয়েছে, পাশে দাঁড়িয়ে ভগীরথের সঙ্গে যখন আর বাংলার কর্মসূচিতে বলছিল, ভালো লাগলো দেখে। মতবিরোধ থাকবে, এত মনান্তর হবে কেন? আরে সাধারণ সমর্থক যারা সমর্থন করছে, আজকে শান্তিদি দুর্গাপুরের, আমি নাম করছি, মৌসুমীদি খুব অ্যাক্টিভ ছিলেন, মৌসুমীদি একটু এই করতেন, শান্তিদি রীতিমতো তোলপাড় করতেন। শান্তিদিকে পাই না, নিজেদের অভাব দুঃখ, তিনিও স্বাভাবিকভাবে হতাশ।
আরো 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 অনেক আছে, নামগুলো সবসময় সব মাথায় আসছে না। স্বতঃস্ফূর্ততা, সময়ের ডাকটাকে বুঝুন, সময়ের ডাকে সাড়া দিন। প্রয়োজন হলে, পজিটিভ কিছু হলে নিশ্চয়ই সরকারপন্থী সম্মেলনেও যোগ দেবেন। দিনের শেষে সরকার অভিভাবক, আমাদের শত্রু নয়। আর অহেতুক সমালোচনা থেকে সরে আসুন। যে সমালোচনাগুলো করছেন, কারণ সাধারণ মানুষ, সাধারণ পার্শ্ব শিক্ষকরা তিলে তিলে মারণ রোগে দিনের পর দিন শেষ হচ্ছে, পারছে না। প্রত্যেকটা দিন প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, পেরে উঠছে না। সবাই খোঁজ রাখছি, বিকল্প পথ সে যেভাবে হোক সে বেছে নিচ্ছে। হ্যাঁ, অসামাজিক কাজটা তো সে যেতে পারছে না। না, সদর্থক ভূমিকা করুন, স্বতঃস্ফূর্ততাকে সাড়া দিন, স্বতঃস্ফূর্ততাকে, আবেগকে সাড়া দিন। সময়ের গুরুত্ব কে না বুঝি, আজকের দিনে করবেন না তো কবে করবেন কর্মসূচি? এতগুলো লোক সবাই বোকা, তাদের কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নেই। যে সময়টা, এই সময়টাতেই তো লাগাবেন। আরে 3টে দিন পরীক্ষা পিছলে ছাত্রদের যা কর্ম, এমনি যা সিলেবাস করে দেওয়া হয়েছে, কতটা ভবিষ্যৎ তাদের এগোচ্ছে। ঠান্ডা ঘরে বসে যে সিলেবাস বানিয়ে দেওয়া হচ্ছে এবং যে পদ্ধতিতে স্কুল চলছে, তাদের শিক্ষার জায়গাটা যে কতটা উন্নতির পথে যাচ্ছে, সেটা আপনি আমি সকলেই বুঝতে পারছি। যারা করছে তারাও হারে হারে বুঝছে। তাদের হয়তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে, সেসব তো এখানে আলোচনা করার মতো জায়গায় নেই। নিজেদের কথা ভাবুন, নিজের কথা ভাবুন। কত জেগে ঘুমোবেন, কত বিরোধিতা করবেন? কিছু হবে না। একটা তোলপাড় তো হলো। পরীক্ষার হলে ছবি দিচ্ছেন, দিন, আপনি পরীক্ষা চালাচ্ছেন। আপনি যখন কর্মসূচি ডাকবেন তখন ছবি তো আরো কিছু লোক দেবে, তখন আপনি কি দাগাবেন? কর্মসূচি ভাগ হয়ে যাচ্ছে। 7, 8, 9 কর্মসূচি নিলে নেওয়া হয়েছে বলে পরবর্তীকালে আর লোক পাওয়া যাবে না। যদি না পাওয়া যায়, জানতেন এই কর্মসূচি, জানবেন এই কর্মসূচি না নিলেও লোক হতো না। যারা নিজেদের বঞ্চনা থেকে, অভাব থেকে, শোষণ থেকে মুক্তি পেতে চায়, তারা যে কোনো কর্মসূচিতেই তারা করবে। আর যদি না যায়, জানবেন আপনারই বোধহয় কোথাও ত্রুটি ছিল। ফোন করে করে বারণ করা হচ্ছে, না এটা আমাদের কর্মসূচি নয়। আমাদের তোমাদের মানে কত লোক আছে ভাই তোমার? আশ্চর্য, অদ্ভুত অদ্ভুত। নিজেদের মধ্যে কে টাকা মেরে দিচ্ছে, এই ওই টাকা বিয়ে হয়ে গেল। একটা সংগঠন চালাতে গেলে কিছু খরচ খরচা চলে, করতে হয়। এখনো পর্যন্ত আজকেই ডেট ছিল বিধাননগর ইয়েতে 19 সালের যে 16ই আগস্টের যে ইয়ে থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরের দিন 17 তারিখ কল্যাণী কাণ্ড ঘটেছিল। সেই কেসের আজকেও ডেট ছিল বিধাননগরে। আমি যেতে পারিনি আমার শারীরিক কারণে। আজকে আমারও যাওয়ার কথা ছিল, আমিও সেখানে একজন অভিযুক্তর জায়গায় আছি। সেগুলো চালাতে হয়। একটা কর্মসূচি করতে গেলে অবশ্যই কলকাতা বেশ করে এখন নিখিলবঙ্গের যিনি মূল দায়িত্বে আছেন মনোরঞ্জনবাবুকে দরকার আছে। তার ওখানে একটা মাইক বাঁধতে গেলে, একটা টোটো দরকার হলে, একটা বাঁশ বেঁধে একটু সাময়িক একটা ছাউনি করতে গেলে তাকে দরকার আছে। তার সেইটা কাজে লাগুক। কে কত বড় হবার কম্পিটিশন করার জায়গা নয় এটা। কার কত মেম্বার, কার কত সঙ্গে কত লোক, সবাই নিজেরা বোঝেন কার সঙ্গে কত লোক। ধরে বেঁধে 4টি মেম্বারশিপ সংগ্রহ করলেই, বা অমুক ফর্ম ভরে এখানে মেম্বারশিপ তৈরি করা, বা হঠাৎ করে কিছু লোক এলো, যে লোকগুলো আজকে আপনার সঙ্গে যাচ্ছে সেগুলো দেখুন পরের দিন আরেকজনের সঙ্গে আছে। শামীমদার যখন কোর্ট কেসটায়, ইপিএফ মামলাটায় খুব ভালো একটা জায়গায় চলে এলো, এসে আবার এখানে কোত্তাগায় সেই সময়টা ভালো রকম একটা সাড়া। আবার সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের যে গুণগুলো আছে, পজিটিভ দিকগুলো আছে, সেগুলোকে সম্মিলিত করুন। দেখুন লাঠি ভাঙা যাবে না।
দেবমাল্য ভাই একটা খুব ভালো কথা বলেছে ঝাঁটার কাঠির কথা, নারকেল পাতা ঝাঁটার কাঠির কথা। অনেকগুলো কাঠি এক জায়গায় করে কিন্তু নোংরা সাফ করতে ভালো কাজে দেয়। যার যে পজিটিভ দিকটা আছে কাজে লাগান, এবং যারা এখনো পর্যন্ত যোগ দেননি, কি করব ভেবে পাচ্ছেন না, বন্ধ করুন। কালকের দিনটা আছে, আবার আগামী দিনে ভাবা যাবে। সময়ে এটাই সময়। শাস্তির খাড়া আপনাকে 1 মাস বন্ধ করে দিলে পারবে, আপনার সহকর্মী যদি না যায়। আর শিক্ষকরা, প্রধান শিক্ষক এবং সহশিক্ষকরা মারাত্মকভাবে সাপোর্ট দিচ্ছে। আমার কাছে যা খবর, আমার স্কুল তো দিচ্ছে, আমার উপর শাস্তি আসুক, অসুবিধা কিছু নেই। যদি এই কাজটা ভাগ্যক্রমে চলে যায়, দুর্ভাগ্যক্রমে না, তাহলে বোধহয় আগামীকাল থেকে আমি একটা এর থেকে বেশি রোজগার করার একটা পথ নিশ্চিন্তে বাঁচতে পারবো, বাঁচতে চেষ্টা করব। হয়তো কটা দিন কষ্ট হতে পারে। এখন অনেকে বলতেই পারে, সমালোচকরা বলবেই, ছেড়ে দিচ্ছি না কেন? কারো দয়ায় তো করছি না, কারো দয়ায় তো এই পেশাতে আসেনি। কেন করছি না সেটা বলতে আমি তাকে বাধ্যও নই। এবং আমার যে পয়সাটা আমি পাচ্ছি, ন্যূনতম পয়সা, ন্যূনতম স্ল্যাবেরও নিচে যেটা পাচ্ছি, কেউ কারো বাবার জমিদারি থেকে নিচ্ছে না। সরকার দিচ্ছে ঠিকই, সরকার আমাদের সংগ্রহ করা ট্যাক্সের থেকে দিচ্ছে, কোনো দান অনুদান সরাসরি গ্রহণ করছি না। আমার যেটা ন্যায্য পাওনা, আমি এর থেকে আরো বেশি পেতে পারি, তার জন্য আমি আজকে রাস্তায় নামছি। সরকারের সঙ্গে কোনো বিরোধিতা করার জায়গা থেকে আসিনি। কালকের দিনটা চলে যাবে, পরশু থেকে আবার আমি স্কুলে চলে যাবো, যেমনভাবে ক্লাস নেই, সব কিছু করি। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা আজকে একটা খবর, আসলে বিভিন্ন সময় সংবাদ একরকমভাবে সংগ্রহ করা হয়, তারপর সেগুলো এডিটোরিয়াল জায়গায় যায়, সেখানে তার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়। এটা খুব বাজেভাবে বলেছে যে আমরা নাকি নিয়মিত শিক্ষকদের ছেড়ে যাওয়া ক্লাস বা তারা না অনুপস্থিত থাকলে তখন আমরা যাই। না মশাই, না। যদি তাদের কোনো রকম সাংবাদিক বা তাদের কোনো রকম কেউ যদি শুনে থাকেন, এবং আনন্দবাজার গতকাল আমাকেও ফোন করেছিল, আমার জেলাতে একাধিক লিডারশিপকেও ফোন করেছে আন্দোলনের কীরকম কী পরিস্থিতি জানতে। আমি তাকে ফোন করার চেষ্টা করেছিলাম, আজকে পাইনি। যাই হোক, তো খবরটা পৌঁছে দিতে হবে যে আমরা নিয়মিত আমরা ক্লাস টিচারও করি। শুধু তাই না, প্রাইমারিতে কোথাও 4 কোথাও 5, আর আপার প্রাইমারিতে 5 থেকে 8 বা কোথাও 6 থেকে 8, তার বাইরে 9, 10, 11, 12। কদিন আগেই আমাদের মৃন্ময় ভাই আমার জেলার বলেছে, তাকে এমনকি উচ্চ মাধ্যমিকের খাতা পর্যন্ত দেখতে ইংরাজি মাধ্যম যেটা, এবং সেখানে তাকে বোর্ড থেকে চিঠি করা আছে। ক্লাস তো নিতেই হয়। তার বাইরে কন্যাশ্রী, যাবতীয় স্কুলের যতগুলো যা কর্মসূচি আছে, সাইকেল বিতরণ থেকে শুরু করে চাইল্ড ট্রেকিং, বিওলো ডিউটি করা, হ্যাঁ, সরকারকে জানান দিতে হবে। তো আমাদের জন্যই তো, আমাদের মাধ্যমেই তো আজকে স্কুল ছুটের সংখ্যাটা কম। আমাদের দিকে ভাববেন না। তা আপনি যদি সক্রিয়ভাবে সরকারকে জানান দিতে ব্যর্থ হন, আপনি যদি কাঁদতে ব্যর্থ হন, আপনার ক্ষুধা মিটবে কি করে? আজকে খুব খারাপভাবে আজকে ওই খবরটা, এবং তার সঙ্গে ভগীরথ ঘোষের ছবিটা ওইখানে হাসি মুখের মতো করে আছে, একটা ফটোগ্রাফ, কখনো হয়তো ছবি চেয়েছে, সেই ছবিটা দিয়েছে, সেই ছবিটা ব্যবহার করেছে। এবং তার বিরুদ্ধে দেখলে আমার একজন সহকর্মী একসময় কাঁধ মিলিয়ে 19 সালে লড়াই করা সহকর্মী কি সাংঘাতিক মন্তব্য করেছে। আমার ওটা মাথায় আসলে আমার সারাদিন মাথার মধ্যে ঘুরছে। এরা সহকর্মী, এ আমার শিক্ষক ভাই। আরে এডিটর সেখানে যদি কাটছাট করে তার মতো করে লিখে, তার জন্য কে দায়ী? সেটা তাদেরকে চিঠি দিয়ে হোক, যোগাযোগ করে হোক, সেখানে তাদের সংশোধন করতে বলাটা যেতে পারে। হয়তো সংশোধিত রূপটা আবার সবার সামনে এসে পৌঁছবে না। সংগঠনগুলোকে বলবো, জল ঘোলাবেন না। ঘোলা জল করলে, পান করার প্রয়োজন হলে সে ঘোলা জলটাই খেতে হবে। পাঁক নোংরা আশেপাশে হবে, পাঁকে থেকে প্যাঁকাল মাছের মতো হতে চেষ্টা করুন। প্যাঁকাল মাছের গায়ে কাদা লাগে না, কাদার মধ্যেই থাকে, পাঁকের মধ্যেই থাকে। যারা এখনো জল মাপছেন, আর মাপতে হবে না, কালকে ঝাঁপিয়ে পড়ুন জলে। জল বেশি নেই, ডুবে মরবেন না, দায়িত্ব নিয়ে বলছি।
এই পেশায় থেকে ভাবছেন যে আপনার বোধহয় কাজটা চলে যাবে, যদি চলে যায় আইনি লড়াই চলবে, সাময়িক আপনার মনে হচ্ছে এগুলো আশঙ্কা হচ্ছে। ঠিক যেমনভাবে হঠাৎ করে একটা কর্মসূচি একটা সফলতার দিকে যেতে গিয়ে যাচ্ছে, সেটা দেখে কিছু মানুষের আতঙ্ক শুরু হয়ে গেছে। যখনই দেখবেন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে, রাস্তায় নামার কথা বলা হবে, সঙ্গে সঙ্গে একটা তাই সরকারিপন্থী সংগঠনগুলোর মধ্যেও উঠে পড়ে। প্রত্যেক সংগঠনের নেতৃত্ব কখন কোথায় কি বার্তা দিচ্ছে দেখুন, এবং পরবর্তীকালে কিভাবে এই পাল্টিটা যখন তখন কিন্তু সবাই খেতে পারছে না, আমরা যারা সাধারণ রয়েছি। এবং নিজের বলা কথাগুলোকে কিভাবে সুন্দর ঢোক গিলে আরামসে সুন্দর সুস্থ সাবলীলভাবে হজম করে তারা টিকে রয়েছে। নিজের কথার প্রতি যথোপযুক্ত মর্যাদা রাখছে না, নিজেকে সম্মান করছে না। নেতৃত্ব সবাই দিতে পারে না। নেতৃত্ব দিতে গেলে অনেক পজিটিভ, অনেক নেগেটিভ, পজিটিভের দিকের সঙ্গে সঙ্গে বেশ কিছু নেগেটিভ গুণও থাকতে হবে। সেটা কে আমরা না বুঝতে পারছি। আর জেগে ঘুমানো নয়, যে কজন বাকি আছে কালকে নেমে পড়ুন। আপনাদের কাউকে বোঝাচ্ছি? কে এখানে বাচ্চা আছে বলুন তো, যে সন্তানকে আমরা সবসময় বুঝিয়ে উঠতে পারি? কেউ বাচ্চা নই। শুধু বলছি নিজের বিবেককে বলুন, চারিদিকের খোঁজ খবর তো রাখছেন, কাউকে খবর দিতে হবে না, নিজের ভূমিকাটা নিজে পালন করুন। দেখুন পাশের জন্য ঠিক করতে শুরু করে দিয়েছে। আর কত বালিশ ভেজাবেন দিনের শেষে? নিজেকে লুকিয়ে রাখতে হয় না, মুখোশ পরে ভালো আছি বলতে হয় না। দাঁত বার করে বলতে অন্যভাবে নেবেন না, মানে হাসতে গেলে তো আমাদের দাঁতটা বেরোয়। কষ্ট হয় না তখন ভালো আছি বলতে? নিজের পরিবার পরিজন, সমাজ, বাজার দোকানে গিয়ে যাদের সচ্ছলতার মধ্যে আছে তাদের দরকার নেই, কিন্তু তিনি এটা বুঝছেন না তার পাওনাটা তিনি হারাচ্ছেন, তার আর একটু ভালো হতে পারত। উপযুক্ত সময়েতেই নজরটা কাটতে হবে, এবং মোক্ষম সময় সঠিক ডাক হয়েছে সেটা আমি বলার অপেক্ষা রাখে না। আজকে সময়ের ডাকের আজকে স্বতঃস্ফূর্ততা আজকে বলে দিচ্ছে যে একদম সঠিক সময়ে ডাক পড়েছে। স্কুলের সহকর্মীরা তো, সহশিক্ষক, প্রধান শিক্ষকরা তো সহ্য করছেই, স্কুলের ছাত্রছাত্রীরা, সমাজ, অভিভাবক কেউ কেউ খবর নিচ্ছেন, অনেকের সঙ্গেই দেখা হচ্ছে, তাদেরকে বোঝানো, সবটাই বোঝানোর ওপর। আপনি ক্লাসে আপনার বিদ্যাটাকে আপনি যদি বোঝাতে পারেন, আপনি কথা বলে আপনার মতো করে ক্লাস নিতে পারেন, তাহলে কেন আজকে আপনি আন্দোলনে আরেকটা মানুষকে বোঝাতে পারবেন না? এবং বহু আধিকারিকরাও বোঝেন। আমি বিভিন্ন সময় ডেপুটেশন দিতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে কথা বলে দেখেছি, তারা বোঝেন না তা নয়। কখনো কখনো তাদের স্বাস্থ্যের খেলাটা তার ওপরতলা থেকে আসে, তারা তখন সার্কুলেট করেন। কিন্তু কজন আজকে বলুন তো কর্মসূচি করতে গিয়ে সত্যিই বিপদে পড়েছেন? হ্যাঁ, 19 সালে কর্মসূচি করতে গিয়ে কিছু বেতন কাটা গেছে। কিসের জন্য গেছে? আপনি আরেকটু পাওয়ার আশায় গেছিলেন, কিন্তু সর্বতোভাবে সেখানেও বোধহয় আমাদের খামতি অনেকটা ছিল। যত না প্রকৃত খামতি ছিল, তার থেকে আশপাশের আগডুম বাগডুম কিছু ইমিটেশন জিনিসকে নিয়ে অতিরঞ্জিত করে তোলা হয়েছে। আমাদের মতো আমরাই করে তুলেছি, নিজেদের মধ্যে বেশি জল ঘোলা করেছি, এবং কি হারে যে বিভেদ তৈরি করা হয়েছে সেটা একদম চিন্তার বাইরে, অকল্পনীয় যাকে বলে। আর জল মাপার জায়গা নেই, জলে ঝাঁপ মেরে দিন। সংগঠনগুলো প্রত্যেকে সদর্থক ভূমিকা পালন করুন। প্রত্যেকে, আপনি সমর্থন করতে না পারেন, বিরোধিতা করছেন কেন? কালকে আপনার হবে। কাচের ঘরে বাস করে অন্যের দিকে ঢিল মারলে তখনও তো পার্টিকেল চলে আসবে, তখন আপনার কাচের ঘরটা তো থাকবে না। কাদার মধ্যে আপনি ধূপ ধাপ ইট পাটকেল ছুটতে থাকবেন, কাদা তো ছিটকে আপনার গায়েও লাগবে। সরে আসুন, সবাই আমার সহকর্মী।
কেউ সিনিয়র, কেউ জুনিয়র, কেউ সমবয়সী, কিন্তু দিনের শেষে সবাইকেই আমরা ভাবি দাদা, দিদি ইত্যাদি বলার দরকার হয়, কখনো ভাই বলার দরকার হয়, কিন্তু জাস্ট আক্ষরিক বলছি, সবাই দিনের শেষে আমরা এক গোয়ালের গরু। আমি নিজেকেও বললাম, এটা নিয়ে কেউ অন্যরকমভাবে কিছু ভাববেন না, এটা একটা প্রবাদ বা প্রবচন কথা বলা হয়ে থাকে, সেই জায়গা থেকেই বলছি। কোনো রকম বিভাজন, বিভক্ত আন্দোলন ভাগ হয়ে গেল, ওই জন্য ওই আন্দোলনটার এফেক্ট পড়ে যাবে না। 23 তারিখের কর্মসূচি যেমন হবার তেমনই হবে, তাই হবে। স্বতঃস্ফূর্ততা থাকলে সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ছুটে যাবে, এই মানুষগুলোই ছুটে যাবে। আর যদি এইভাবে বিভাজন তৈরি, এটা আমাদের না, এটা ওদের, এটা তোমাদের, এইরকম করতে থাকেন না, তাহলে মুশকিল। না বাঁধবে এটা দানা, না বাঁধবে ওটা দানা, মিহিদানাটাও লেপটে একদম ওই সিলেমাটা হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। কি বলি, অস্থিরতা থাকবে, সময় নিন, একটু সময় নিন, একটু সময় নিন। পরিবেশ পরিস্থিতির ওপর একটু নজর রাখুন, সমালোচনা গঠনমূলক করুন, গালাগালি করবেন না, পারলে গলাগলি করুন, না হলে একটু দূরত্ব বজায় রাখুন, একটু দূরত্ব বজায় রাখুন না। আপনি যখন বিরোধিতা করছেন, বিরূপ মন্তব্য করছেন, বিদ্বেষ বীজ ছড়াচ্ছেন, আপনার প্রতি খেয়াল থাকছে। আপনি যাকে বলছেন শুধু তিনি না, আপনি তো ওপেন প্ল্যাটফর্মে বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন, এবং আপনার ভাষাটা যাতে ছড়িয়ে পড়ে চারিদিকে সে ব্যবস্থা করছেন। সেটার উপর অনেকে নজর রাখছে। আপনার ব্যবহারই আপনার পরিচয়। আমরা ভুলে যাই কেন? আমরা সময় সময় বিস্মৃত হয়ে যায়। ইতিহাস কেউ ভোলে না। সাময়িক একটু মাথার মধ্যে থেকে চলে যেতে পারে, আর আমি বোঝাবো, আপনি বুঝে যাবেন, তাই হয়, আর আপনি বোঝাবেন আর আমি সবটা বুঝে যাবো। অনেক সময় মুখের উপর হ্যাঁ হ্যাঁ না না বলতে হয়, বলি, কিন্তু না, সে অন্তরের টানটা থাকে না। এই আন্তরিকতাগুলো হারাবেন না। যেখানে যেমনভাবে কর্মসূচি হচ্ছে হোক, স্বতঃস্ফূর্তভাবে যোগদান করুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ করবেন না। বাবু যদি বলেও ফেলে, বাবুকে বলুন। সবসময় সবার মন মানসিকতা সময় থাকে না, ঠিক থাকে না, এক জায়গায় একরকম থাকে না, সহনশীল থাকে না। যদি বলে ফেলে তাকে একটু বলুন যে ওটা উইথড্র করতে। কখনো কখনো জবাব দিতে গিয়ে আমিও ভুলে ফেলি, পরে ভীষণভাবে অনুতপ্ত হয়। কদিন আগে আমি গ্রুপে একজনকে খুব বাজেভাবে বলে ফেললাম, আমার জেলার গ্রুপে। তিনি বেশ কয়েকবার ফোন করছিলেন, সেদিনই আমাকে একটু পরে খানিক পরে লাইভে আসবো বলে রেখেছিলাম, সেটা মাথায় ঘুরছিল, কিন্তু আজও আমি তার জন্য অনুতপ্ত। তিনি গ্রুপ ছেড়ে বেরিয়েও গেলেন। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনি হঠাৎ কিছু কথা এমনভাবে বলে ফেললেন, সেই সময় আমিও বলে ফেললাম। নাম করছি না তার। দেখা যাক, সময়ের ওপর ছেড়ে রাখলাম। পারস্পরিক টান থাকলে, আত্মিক যোগাযোগ থাকলে আবার দেখা হবে, কথা হবে। তার সামনাসামনি আমি তার অন্যটা, আমার জায়গাটাকে আমি করে নেব। কিন্তু এটাও ঘটনা, সবাই তো আমরা রামকৃষ্ণদেব চরম সহনশীল নই। বারবার পিন করতে থাকলে কখনো কখনো হয়ে যায়। নিঃশব্দে পিনটা নিঃশব্দেই হয়, আর তার জন্য যে চিৎকারটা হয় তার প্রতিক্রিয়ায়, সেটা একটু জোরে শোনা যায়। সমালোচনা গঠনমূলক হোক, জড়াজড়ি গড়াগড়ি হোক, গালাগালিটা গলাগলি হোক, সমর্থন, সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, সমানুভূতি, সুপরামর্শ থাকুক, বিভেদ নয়। লক্ষ্য আমাদের যখন সবার সরকারপন্থী হোক, সেখানে 3টে 4টে 5টা যতগুলো ধারা থাকুক, 10টা থাকুক, কোট আনকোট সরকার বিরোধী, যেটা দাগিয়ে দেওয়া হয়, সরকারের কাছে চাইতে যাওয়া মানেই সরকার বিরোধী হয়ে গেল। আরে না, তা নয় মশাই। রাগ ক্ষোভ থেকে আপনার সন্তানও আপনার বিরুদ্ধে কখনো বাজে কথা বলে ফেলে, আপনিও কখনো হয়তো বলে ফেলেছেন, পরে আবার সেই জায়গাটা মিটে গেছে। সরকার অভিভাবক,
এমন কথা বলবেন না যেটার জন্য নিজেকে, বারবার আমি এটাই বলছি, অনুশোচনা করতে হয়। সাধারণ পার্শ্ব শিক্ষক যারা কিছু সময়ের জন্য স্বতঃস্ফূর্ততা থেকে সরে গেছিলেন, তাদের আবার ফিরে আসার, একসঙ্গে লড়াই করার, কাঁধে কাঁধ দিয়ে আহ্বান জানালাম। কালকের দিনটা সর্বতোভাবে সফল করুন। আর একটা দিন, পরবর্তীকালে আবার যখন ডাক দেবে, নিজের বঞ্চনার অবসান যতক্ষণ না নিজে চাইছেন, কোনো দাদা দিদি কারোর ক্ষমতা নেই। নিজের দায়িত্বটা নিজের কাঁধেই প্রথম নিতে হবে, কেউ করে দেবে না। আর খবর, টাকা বাড়ার খবর, ওইভাবে কি হলো এই হলো কোনো খবর আছে, ওইভাবে খবর হয় না। খবর সরাসরি হবে, আপনার অ্যাকাউন্টে হবে, জিও হবে প্রত্যেক বাড়িতে। যাকে আপনাকে খবর দিয়ে কর্মসূচিতে আজকে যোগদান করার কথা বলতে হচ্ছে, তিনি দেখবেন সেদিন ফোন করে আপনাকে বলছে খবর হয়ে গেছে। সবাই খবরে আছে, কাউকে জনে জনে বলতে হবে না, ওরে অমুক কর, কালকে ভাই চলুন, কালকে সবাই মিলে এইটা করি, সবাই খবরে আছে। কেউ জেনে না জানার ভান করে থাকলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, থাকুন। সময়ের ডাকতে সারাদিন স্বতঃস্ফূর্তকে সহযোগিতা করুন। আর বিশেষ কিছু আর বলার নেই, অনেকক্ষণ বকে ফেলেছি। চাকরি যাবে না, চাকরি আর কি বলবো, এটাকে চাকরি বলতে পারেন? আন্দোলন দ্বিধা বিভক্ত নয়। সময় নিন, সময় নিন, সমালোচনা করার আগে সময় নিন, একটু সময় নিন। সোচ্চার হন, নিজের ডাক্তার প্রতি জোরালো কণ্ঠে সোচ্চার হন। আমার খিদে, আমার পেট চলছে না, এটা জোরে জোরে বলুন। তার জন্য পদক্ষেপ নিন। আপনি এককভাবে নিতে পারছেন না, যখন সম্মিলিতভাবে ডাক আসছে, সেই সময় ডাকে সুর মেলান, গলায় গলা মেলান। যেমন স্বরই হোক, সুরটা এক সুরে বেঁধে নিন। কথায় আছে জানেন তো, একটা গল্প আমি খুব বলি, কথায় কথায় বলি, এটা জোকস সবাই জানে। রাম যা পারে রাবণ তা পারে না, রাবণ যা পারে রাম তা পারে না। দেখি, আমি খানিকক্ষণ সময় নিচ্ছি, কেউ যদি এটার ব্যাপারে বলতে পারে যে কি রাম পারে রাবণ পারে না, রাম আবার রাবণ পারে রাম পারে না। খানিকক্ষণ আমি সময় নিচ্ছি, যদি এর মধ্যে কোনো রকম মন্তব্য আসে। পূর্ববিধি লিখছে, নিজের কথা ভাবি বলেই যেতে পারছি না চন্দর, সমানভাবে অ্যাক্টিভ আছি। হ্যাঁ ঠিক আছে, আসতে কোথাও তো আসার কথা বলা হয়নি, বাড়িতে পড়েই। হ্যাঁ, স্কুলে যেতে পারছি না নিশ্চয়ই উনি বলতে চেয়েছেন। উৎপলদা বলছেন আমাদের উনি পার্মানেন্ট টিচার ছিলেন, সম্ভবত স্কুলের দায়িত্বে ছিলেন বা সহশিক্ষক ছিলেন, সংগঠন করেছেন আমাদের কথা বারবার। সেই সময় ওনার সংগঠনে বলেছেন, ওনার মিসেস আমাদের সহকর্মী এবং সর্বতোভাবে আমাদের সঙ্গে থাকেন, আপনারা ওনাকে অনেকেই চেনেন। পার্শ্ব শিক্ষকদের আজকের এই দুরবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অভিভাবক তো দায়ী বটেই, অভিভাবক তো দায়ী বটেই, এটা অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, কমেন্টের উত্তর আসবে বলে বুঝে উঠতে পারছি না। ওত পেতে বসে আছে যারা, ভাতা বৃদ্ধি হবার তার দায়ভার ভগীরথ ঘোষের ওপর দেবেন। যারা ওত পেতে বসে আছে, যারা ভাতা বৃদ্ধি না হবার দায়ভার ভগীরথ ঘোষের, আরে থাক, ওই সব কথাতে কিছু হয় না। বাস্তবটা সবাই বোঝে, যে যত যেভাবে যে মন্ত্রী যে জায়গা থেকে যাই বোঝানো, চাকরিটা আজকে কেন গেছে সবাই বুঝতে পারছে। আজকে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি গাওয়ার সময় না, চাকরিটা আমার চলে গেছে বেলা সত্যি, এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মহসিনদা গুরু কেমন আছে? দাদা কি বলি, কেমন থেকে বাদ দাও, উত্তর দিয়ে দেবো এখনই। হ্যাঁ একদম, সুপর্ণাদি বলছেন, সুপর্ণা সেনগুপ্ত, একতাই বল ভুললে চলবে না, কিন্তু আমরা ভুলে যাই। আপনার খারাপটা দেখা মাত্র না আমি একটুখানি সহ্য করতে পারছি না, আদৌ আপনি খারাপ বললেন কিনা। বুড়ো হইয়া গেলি রে বন্ধু, জে এম রায় বলছে। হ্যাঁ, বুড়ো তো হয়েছি, ছোটবেলা থেকে আমার বুড়ো নাম। আর একতাই বল সুপর্ণাদি বলছেন, আমরা জানি বুঝি, কিন্তু আমরা একত্রিত হবার প্রয়াসটা করি না, এই জায়গা থেকেই বলি। আচ্ছা, রাম যা পারে রাবণ তা পারে না, এই জায়গাটা এবার বলে দিই, এখনো পর্যন্ত কমেন্ট আমার চোখে এলো না। রাম স্যান্ডো গেঞ্জি পড়তে পারে, রাবণ পারে না। রাবণ কোরাস গাইতে পারে, সমবেত সঙ্গীত, রাম পারে না।
তাহলে স্যান্ডোগেঞ্জিটা রামই পড়ুক না, কোরাসটা না হয় রাবণী গাক না, ক্ষমতা অসুবিধে কি? সম্মিলিত থাকুক না, সংগঠন 1000টা হোক না, 10টা হোক না, 44,000-এর 10টা সংগঠন, এমন কি 4000 করে 10টা সংগঠন থাকুক না, ক্ষতি কি? সেই 10টা সংগঠনের 10 জন মাথা এক জায়গায় থাকলেই তো বাস 40,000 44,000 হয়ে গেল, বা 4-11-44, যেভাবে দেখবেন। 4400 করে যদি ভাগ করে দিই, গড় অঙ্ক, এসব নানান রকম অঙ্ক, আবার বংশী ভাই আবার রাত্রিবেলা আমাকে না এসব শুনে আবার অঙ্ক শেখাতে চলে আসে, অনেকেই আছেন অঙ্কের টিচার। যাই হোক, অনেকক্ষণ ইয়ে করলাম, একতরফা আলোচনা করলাম, সমালোচনাও কিছু করে ফেললাম, করব না ভেবেও। আর একটা দিন আছে, ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন। কে ডেকেছে ভগীরথ ঘোষকে? না পছন্দ, ঝাঁপিয়ে পড়ুন, স্বতঃস্ফূর্ততাকে অনুভব করুন। অন্তত নিজের জন্য একটা দিন আপনি এই চরম সময়, শিক্ষকরা আছেন আমাদের পাশে, আছেন সহশিক্ষক, প্রধান শিক্ষকরা আছেন, হয়তো কোনো কারণবশত কোনো বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় যদি তালমিলের অভাব থেকে থাকে, সেখানে জানবেন হয়তো নিজেদেরও ত্রুটি থাকতে পারে, অথবা সবসময় আপনি রাস্তার সেফ প্যাসেজ দিয়ে গেলেও যে আপনার বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এমনটা নয়। অন্য পক্ষের ওপরও যেমন নির্ভর করে, উভয়ের ওপরও নির্ভর করে। বোঝাপড়া থাকবে, টানাপোড়েন থাকবেন, সেখানেও দলাদলি থাকবে, সেখানেও লবি থাকবে, গ্রুপ থাকবে। নিজের কাজটা দিনের শেষে কোনোরকমভাবে হাসিল করে বেরিয়ে আসতে হবে। সাহায্য চান, সাহায্য পাবেন। 20 বছর একদম সবাই, সমস্ত সহশিক্ষকরা, শিক্ষাকর্মীরা, প্রধান শিক্ষকরা সবাই অসহযোগিতা করছেন এমনটা না। বেশিরভাগ স্কুলেই, কিন্তু বেশিরভাগটাই, খুব কম আসে দু একটা স্কুলে কখনো কখনো সময়ের সঙ্গে পরিবেশ পরিপ্রেক্ষিতের বিচারে হয়তো সবসময়, আমার স্কুলেও হয়েছে বিভিন্ন সময়, আমার নিজের পক্ষ থেকেও হয়েছে, বা কখনো তার কোনো প্রেক্ষাপট থেকে মতবিরোধ হয়েছে, পরে মিটে গেছে। একসঙ্গে তাল মিলে চলে বলেই তাই। আপনি তো পয়সাটা তার কাছ থেকে নেন না, আপনি আপনার জায়গা, কাজের জায়গাটা যদি ঠিক রাখেন, তাহলে নিশ্চিত কিছু হবে না। সময় সব কিছুর উত্তর দিয়ে দেবে, কেউ কারো বলার জায়গায় থাকে না। সময়েরটাকে স্বতঃস্ফূর্ততায় আর একটা দিন চলছে, পরবর্তীকালে আবার যখন যা হবে সেই মতো দেখবেন। রোজই তো মরছেন, একটু নিজের জন্য বাঁচার চেষ্টা করুন, ছটফটটা করুন। কিছু হবে, হয় কি হচ্ছে না দেখুন না, কিছু না কিছু তো হয়ই। আমি যদি চুপ করে চেয়ারে বসে থাকি, তাহলে আমার শরীরটাও অন্তত একটু রেস্ট পায়। কিছু হয়, একদম কিছু হয় না এমনটা নয়। বাংলা আজ কলুষিত, কবিতা নাকি, ওরে বাবা পেরিয়ে গেল। এফেক্ট পরে পাওয়া যাবে, অবশ্যই এই কর্মবিরতির এফেক্ট পাওয়া যাবেই। পার্শ্ব শিক্ষকদের গুরুত্ব বোঝানোর এই একটা সময় আছে, স্কুলে কতটুকু কি করে না করে। এবং যেটা আমাদের মন্ত্রী বলেছে, বারবার করে সংগঠনের তরফ থেকেও বলা হচ্ছে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃত্ব বা কোনো আমাদের সহকর্মীরা বলছে যে আপনি শুধু আপনার কাজটা করে বেরিয়ে আসুন, দেখুন স্কুলটা কি সমস্যা হয়। যার জন্য তো স্কুলগুলোর পার্মানেন্ট টিচারদের সিসিএল বা অন্যান্য চাইল্ড কেয়ার লিভ এসবগুলো আর তুলতে পারছে না কেন? যদি এবার আপনি নিতে থাকেন, তাহলে তো আপনাকে দিতে চাইছে না কেন? ওদেরটা তো তুলতে পারবে না। নিয়ে অনেকেই ঘুরতে যান, বেড়াতে যান, তারা সেটা জানেন, যিনি নিচ্ছেন তিনিও জানেন, এবং তার আশেপাশে যারা রয়েছেন তারাও জানেন। আপনাকেও এই অবস্থায় দিয়ে দিলে তখন তো স্কুলও চলবে না। সেই জন্য তো ওটা দিতে পয়সা লাগবে না, সেটুকু সরকার দিচ্ছে না। যতক্ষণ পারবে আপনি কম পয়সায় খাটিয়ে নেওয়ার লোক পেলে এবং সে মেনে নিলে, আপনি কেন তো পয়সা বেশি রোজ তাকে দেবেন মশাই? কে এত উদার আছে? কিন্তু সে যদি আপনার সঙ্গে অসহযোগিতা করে, শুধু তার সঙ্গে কথার কথা একদম নিকতে যে পয়সায় আপনি যতটুকু কাজ বলেছেন সেইটুকু করে চলে আসেন, তাহলে সে আপনার অনুভব নিশ্চিত বুঝবে। সময় সময় অসহযোগিতা করতে হবে আপনার গুরুত্ব বোঝাতে। দাঁত থাকলে তো দাঁতের মর্যাদা বোঝা যাবে না, না? দাঁতটা যখন না থাকবে তখন না সে দাঁতের মর্যাদা বুঝবে। আপনি যে সময়টায় অসহযোগিতা করবেন তখন না তিনি অনুভব করবেন। একজন টিচার কালকে ফোন করে বলছে যে আমাকে আমার প্রথম শিক্ষক বললেন যে তুমি এসো, কর্মসূচি তুমি করছো বলবে, বাকিদেরকে বলবে যে করছি, কিন্তু এসো, নাহলে স্কুল চালাতে পারবো না, একটু দরকারে সই করবে না, তোমাকে পরেই দিনটার সময় একটা ছুটি ব্যবস্থা করবে। বাবা, ভয়ঙ্কর কথাবার্তা। আরে ধরে নে কাল তুই তোর শরীর খারাপ, অসুস্থতা তুই, তাহলে কিভাবে তাকে সমর্থন দিবি, স্কুলকে সাপোর্ট দিবি? এইটাই সময়,
অনেকক্ষণ বকে ফেললাম, একই কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু স্লোগানে যেমন সরকারের সঙ্গে আমাদের আওয়াজ জানান দিতে যেমন স্লোগান সেই সময় দেয়া হয়েছিল, সোচ্চার হয়েছিলাম, আবার কান্নাকাটি করেও আমাদের অভাবটা তুলে ধরেছিলাম। আমার ন্যায্য বেতন চাই জোর গলায় যেমন সমচ্চরে বলেছিলাম, তেমনি আবার এটাও বলেছিলাম, কান্না তুমি শুনছো কি, শুনতে তুমি পাচ্ছ কি, দিদি তুমি শুনছো কি, আমার এই ভাতা চলছে না, সংসার, নিজের জীবনযাপন করতে পারছি না, সে গানও গেয়েছিলাম। সুতরাং নিজেরা নিজেদের জায়গাটায় ঠিক রাখুন। যারা সাংগঠনিকভাবে যারা যত কি বলবো রুচির পরিচয় দেবেন তেমন ফেরত পাবেন। কোন পক্ষের থেকে ফেরত পাবেন দেখবেন সময় ফিরিয়ে দেবে, সময় কাউকে ছেড়ে কথা বলে না। যাক, রামের স্যান্ডো গেঞ্জি পড়ুক, রাবণ কোরাস গান গাক, রাম যা পারে রাবণ পারে না, রাবণ যা পারে রাম পারে না। যে যেটা পারে তার সেই পারাটাকে নিয়ে, না পারাটাকে বাদ দিয়ে পারাটাকে নিয়ে পজিটিভ লড়াই লড়ুন। যে সংগঠন যখন কর্মসূচি নেবে সেই সংগঠন দেখবেন আপনারা এই করতে করতে সংগঠনগুলো জানি না কতটা গড়ে উঠছে আর কতটা ভেঙে পড়ছে। আপনারা ভালো করেই জানেন, যারা ওতপ্রোতভাবে জড়িত থাকছেন, কার সংগঠনে কি পরিস্থিতি জানেন। এসব নিয়ে বেশি বলার দরকার নেই। হঠাৎ করে কিছু কখনো এলো আবার চলে গেল, ওই গেল, তাহি তাহি রব গেল, এসব নিয়ে এত আশঙ্কিত হওয়ার কিছু নেই। পজিটিভ থাকুন, সদর্থক থাকুন। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন। নিজেরা অস্তিত্ব থাকলে সংগঠন থাকবে। সাংগঠনিক অস্তিত্ব বজায় রাখতে গিয়ে নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে তুলবেন না। যার সঙ্গে একসঙ্গে পথ হেঁটেছি, মিছিল করেছি, ডেপুটেশন দিয়েছি, তার বিরুদ্ধে যখন দু কথা লিখতে হয়, তিনি যখন বাজে কথা বলেন, অপ্রত্যাশিত, অনভিপ্রেত সমালোচনা করেন, নিজের মনে হয় যে এই লোক এর সঙ্গে এই করেছি, তো এত মানুষ চিনতে, হ্যাঁ মানুষ চিনতে ভুল হবেই, ভুল হয়ে থাকে থাক। আর বিরূপ সমালোচনা, বিরূপ এই জায়গাগুলো থেকে যতটা সম্ভব এগিয়ে থাকতে চেষ্টা করি। চোখ পড়ে যাবে, মনটা খারাপ লাগবে, আপনাকে দুম করে আমি সকালবেলা একটা গালাগালি দিলে আপনার সারাদিন মনে মনে সেই জিনিসটা কিন্তু একটা এফেক্ট ফেলবেই, আপনার স্বাভাবিক কাজকর্মে একটা ছন্দে পতন ঘটবেই। যতক্ষণ না আপনি উত্তরটা দিলে আপনার মনে হবে যেন গালাগালি দিলে সত্যি সত্যি সেই গালাগালির অক্ষরগুলো তার গায়ে বসে যায় না, নিজের রাগটা মনে হয় যেন ওটা পড়লো, কিন্তু ফাটলটা থেকেই যায় তার উপরে। তারপরে গলাগলির জায়গাতেই থাকে, মনে মনে গালাগালিটাই চলতে থাকে। সরে আসুন। কাকে বলছেন? দিনের শেষে একজন সহকর্মীকেই বলছেন। নানা বেঁধে ওঠা, সময়ের ডাকে শেষ আহ্বান। আবার যে কর্মসূচি চলছে, কালকে 9 তারিখ, কালকে ডাক দিন, কালকে সারাদিন বয়কট চলুক, শাস্তি হোক না। আপনাকে শাস্তি দিয়ে স্কুল চলবে না। নিজের গুরুত্বটা নিজে অনুভব করুন, বোঝান, জানান দিন। ঠিক আছে, মোটামুটি আর কিছু আর আছে তো, মাথায় অনেক কিছুই থাকে, বলতে গিয়ে বলা হয়ে ওঠে না। পরে মনে হয় যে এটা শেয়ার করা হলো না, ওটা শেয়ার করা হলো না। সবই জানি, বুঝি। যাক, কালকে তাহলে সবাই সাড়া দিচ্ছেন, যে কজন বাকি রয়েছেন এখনো পর্যন্ত, আজকাল ছিলেন না, কালকে থাকছেন, এটুকু আশা নিয়ে আজকের মতো রাখি। ভালো থাকুন সকলে। শুভরাত্রি। কি কমেন্ট? পার্শ্ব শিক্ষক শিক্ষকের ন্যায্য ভাতার অধিকারী কিনা তা প্রমাণ করতে দায়িত্ব তাদেরই। অবশ্যই উৎপলদা, অন্য কেউ এসে আপনার মতো প্রমাণ করতে আসবে না, একদমই তাই। আপনার জায়গায় এসে কেউ করবে না প্রমাণ। কবিতা শোনাবে? শোনাও। তোমাকে কি লাইভে নেব? তাহলে তুমি কবিতা শোনাবে? মহসিন্দা কবিতা শোনাবে বলছে। মহসিন্দা
তুমি রিকোয়েস্ট পাঠাও তো দেখি, তুমি যদি কবিতা শোনাতে চাও সমসাময়িক বিষয়ের উপর। এই আমাকে নমস্কার দাদা, এ দাদা এসব বলে এরকমভাবে বলো না গো। মহসিনদা দেখো, তোমার নিচের দিকে একটা থাকবে ছোট্ট মতো, লিখে দিচ্ছি। এই রে, পড়তে গিয়ে আমি তোমার মূল ভাবটা আনতে পারবো? তোমাকে নিয়ে নিচ্ছি লাইনে, এসো যখন কবিতা শোনাতে চাইছো। এগুলো চলে যাচ্ছে। বলেছে একজন, রামের গেঞ্জি আর রাবণের কোরাস। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যার যেটা পজিটিভ দিক সেটাকে নিয়ে এক জায়গায় সম্মিলিত হোক। কি হবে, এই তো একে 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 সব রিটায়ার করে যাচ্ছে, পরে আবার কখনো রাস্তাঘাটে দেখা হবে কি হবে না? নিজের সহকর্মী ভাই বোনকেই আর গালাগালি দিয়ে আর কি হবে? হারানো পথ, আমাদের সহকর্মী মহসিনদা লিখেছেন। স্ক্রল করে চলে যাচ্ছিল, চলে যাচ্ছে কেন বারবার? পথ কি হারিয়ে যায়? হাতি চলার পথে তোমার আশা ঠিক কি? পিঁপড়ের পথে তুমি চলতে পারবে না। স্ক্রিনে পড়তে খুব সমস্যা হচ্ছে গো, ওই জন্য তোমাকে বললাম স্ক্রিনে চলে আসো। হাতি চলার পথে তোমার আশা ঠিক কি? পিঁপড়েদের পথে তুমি চলতে পারবে না, যেমন চিতার পথে হরিণ চলতে চায় না। পেভার ব্লকের রাস্তায় দেখে শুনেই পথ চলতে হয়, তা সে যত আশায়। স্ক্রল করে যাচ্ছে দাদা, টাচ করলেই স্ক্রিনটা টাচ করে আগ ওপর নিচে করতে গেলেই হুড়মুড় করে সব মেসেজগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর একবার চেষ্টা করছি। পেভার ব্লকের রাস্তায় দেখে শুনেই পথ চলতে হয়, তা সে যত আশায় নির্বাসন যাক না কেন। যুধিষ্ঠিরের পথে কজন চলতে চায়, যখন সব পথ কিনে নিয়েছে সেই দুর্যোধনে। কিছু বোকার লোক ধৃতরাষ্ট্রের দেখানো পথকে বিশ্বাস করে, সেই হারানো পথ খুঁজতে চায়। সত্যিই তাই দাদা, তোমার মনের ভাবটা আনতে পারলাম না, খানিকটা হয়তো অনুভব করলাম। একবার পরে কমেন্ট আবার নিশ্চয়ই পড়ব। গোপালচন্দ্র দাদা ভালো থাকুন দাদা, ভালো থাকার চেষ্টা করে যাই, চেষ্টা করি, সবাইকে চেষ্টা করতে বলি। দুদিন কাটালাম, আগামীকাল। হ্যাঁ গোপালদা ঠিক, সবাইকেই আবারও বললাম আর একটা দিন করুন, আগামী দিনে আবার ভাববেন। আর কর্মসূচি যখন যেখানে যেভাবে ডাক দেওয়া হবে সর্বতোভাবে সকলে অংশগ্রহণ করার চেষ্টা করুন। নিজেকে নিজের বিবেকের কাছে, মানে অমুক ডেকেছে তমুক ডেকেছে, অমুক দল ডেকেছে তমুক দল ডেকেছে, ওই পন্থী ডেকেছে সেই পন্থী ডেকেছে, বিরোধীপন্থী সরকারপন্থী, এসব করতে গিয়ে নিজেকে বিড়ম্বনায় ফেলবেন না, নিজের বিবেকের কাছে দায়ী করবেন না, এটুকুই। যেখানে আপনার অন্তরের ডাক পাবেন সেখানে যান, কাউকে জবাবদিহি করার দরকার নেই। কে কাকে জবাবদিহি করবো, কে কদিন কার সঙ্গে কোথায় আছি বলেন তো। ঠিক আছে, শুভরাত্রি। অনেকবার যাচ্ছি যাচ্ছি করেও থেকে গেলাম। ভালো থাকতে চেষ্টা করুন, নিশ্চিত ভালো থাকবেন। মনের ইচ্ছে থাকা যায়, অনেক কষ্ট অভাব আছে, কিছু বলার নেই। কীভাবে সেটা মোচন হয় চলুন সবাই মিলেই চেষ্টা করি। খুব ভালো হয়েছে, সম্মান ছাড়া হারানোর কিছু নেই, একদম উৎপলদা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা আর বড় করছি না, বিরক্ত লাগবে, রাতটাও অনেক হয়ে গেছে। ও বাবা, 11টা বাজিয়ে ফেলেছি। চলো সবাই ভালো থেকো, ভালো থাকুন, ভালো থাকিস। যাদেরকে যে সম্বোধনে কথা বলি, লড়াইটা আগামীকাল আরেকটু তীব্রতা বাড়ছে, আর এক দাগ উঠবেই। বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের খুব ভালো সাড়া,
প্রায় সবকটা ব্লক থেকেই আমি খবর নিয়েছি। যারা নেয়নি আশা করবো আগামীকাল তারা নেবে। আমি বলার অপেক্ষা রাখি না, তারা স্বতঃস্ফূর্তভাবেই নেবে, এ আমার বিশ্বাস। ধন্যবাদ সকলকে।